এক পীর গোলাম মহিউদ্দিন বলেছে 2.2 পয়েন্ট অথবা 2.5 পয়েন্ট। গাঁজা যেহেতু রাষ্ট্রীয়ভাবে অ্যালাউড, সুতরাং এটা জায়েজ। 2.2 এরপরে 5 পয়েন্ট গাঁজা আপনি সেবা করতে পারবেন। গাঁজা খাওয়া নাকি হালাল। আমাদের মাজারগুলোর পাশে অথবা বিভিন্ন খানকার আশপাশে এই যে গাঁজার পোটলা নিয়ে যারা টানাটানি করে, এরা নেশা হিসেবেই সেটাকে গ্রহণ করে। 2 নম্বর প্রশ্ন তাকে করা হয়েছিল যে রাস্তাঘাটে কোনো নারীর দিকে যদি চোখ পড়ে যায়, তাহলে সেই নারীর দিকে তাকায়া অনেক সময় ভালো লাগা কাজ করতে পারে। তো সেই নারীকে তো আল্লাহ তাআলা বানিয়েছেন এবং এই ভালো লাগাটাও আল্লাহ তাআলার পক্ষ থেকে হয়েছে। সুতরাং ভালো লাগা এটা আল্লাহর পক্ষ থেকে এটা হয়েছে, যেহেতু এটা কোনো সমস্যা নেই। তার মানে কি পর্দার বিষয়টাকে সরাসরি এখানে কিন্তু নেগলেক্ট করা হচ্ছে। তাহলে এখানে 2টো পয়েন্ট আপনাদেরকে বলি। 1 নম্বর, 2.2 অথবা 2.5 পয়েন্ট গাঁজা খাওয়া বা গ্রহণ করা এটা ইসলামী শরিয়ায় জায়েজ নেই, এটা হারাম। 1 নম্বর কথা। রাষ্ট্রীয়ভাবে অনেক বিষয় আছে জায়েজ, রাষ্ট্রীয়ভাবে, কিন্তু ইসলামী শরিয়ায় জায়েজ নাই। আপনি বলবেন কেমন? দেখেন, গুলশান বনানীতে আপনারা গেলে অনেকে দেখবেন যে বিভিন্ন বার আছে। এই বারগুলো কাদের জন্য বানানো হয়? অমুসলিম যারা এবং যারা শরাব পান করে, অনেক মুসলমানের বাচ্চাও আছে এগুলোর মধ্যে, তাদের জন্য বারগুলো বানানো হয়। কিন্তু মুসলিম সন্তান, মুসলমানের জন্ম নেওয়া, মুমিনের ঘরে জন্ম নেওয়া কোনো ব্যক্তি এইখানে মদ পান করতে পারবে না বা বারে গিয়ে নাচানাচি তারপরে গান গাইতে পারবে না। এটা ইসলামী শরিয়ায় জায়েজ নাই। তো রাষ্ট্রীয়ভাবে অনেক বিষয়, সুদ রাষ্ট্রীয়ভাবে জায়েজ, ইসলামী শরিয়ায় কি জায়েজ? জায়েজ না। তো রাষ্ট্রীয়ভাবে 2.2 বা 2.5 যে গাঁজা অ্যালাউড বা গ্রহণযোগ্য, এটা যে উনি বলেছে এটা আমার জানা নাই যে রাষ্ট্রীয়ভাবে গ্রহণযোগ্য কিনা। আমার কথা হচ্ছে শরিয়ার দৃষ্টিভঙ্গি, রাষ্ট্রীয়ভাবে অনেক বিষয় গ্রহণযোগ্য হলেও শরীয়তে গ্রহণযোগ্য না। গাঁজা এটা 1 ফোঁটাও হারাম, 2 ফোঁটাও হারাম, 3 ফোঁটাও হারাম, 1 পুটলাও হারাম, 2 পুটলাও হারাম। মদ কেউ যদি বলে যে হুজুর খাবো না, খালি একটু টেস্ট করার জন্য, একটু দেখার জন্য, শুধু একটু দেখার জন্য ওই একবেলা একটু 2 ফোঁটা জিব্বার মধ্যে নিলাম, কোনো সমস্যা আছে কিনা? এখন কোনো স্কলারকে বলবে যে না 1 বোতল খাওয়া হারাম আর 1 ফোঁটা 2 ফোঁটা খাইলে এটা কোনো গুনাহ হবে না, একজন স্কলারকে কি বলতে পারবে? একজন স্কলারও কিন্তু বলতে পারবে না। সুতরাং প্রিয় ভাইরা আমার, যেই পীর বা তরিকতপন্থী বা মাজারপন্থী ব্যক্তি এই কথা বলেছেন 2.2 অথবা 2.5 এই পরিমাণ গাঁজা সেবন করা জায়েজ, এটা সম্পূর্ণরূপে মিথ্যা কথা। এটা তিনি ফলস কথা বলেছেন, মিথ্যা কথা বলেছেন, তাকে তওবা করতে হবে। আর নারীদের ক্ষেত্রে রাস্তাঘাটে যদি নারীরা হেঁটে যায়, তো সেই সৌন্দর্য আল্লাহ তাকে দিয়েছে, সেই সৌন্দর্যে নিজেকে মুগ্ধ করে সেটাকে অবলোকন করা, আল্লাহর নিয়ামত ভোগ করা, এটাকে যদি সে এভাবে বলে, যেভাবে বলেছে, সম্পূর্ণরূপে এটা একটা হারাম বাক্য উচ্চারণ করেছে। আর সৌন্দর্য ঢেকে রাখার জন্যই তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেছেন কি? ওয়ালিয়াদরিবনা বিখুমরিহিন্না আলা জুয়ুবিহিন। নারীদের পর্দার উদ্দেশ্যটা কি? তাদের সৌন্দর্যটাকে ঢেকে রাখা। পুরুষদের দৃষ্টিকে অবনমিত রাখার উদ্দেশ্যটা কি? তাদের দৃষ্টিটাকে অবনমিত রাখা, যে যাতে করে সৌন্দর্য, এই সুন্দরী মেয়েদেরকে দেখে অথবা এলোমেলো কোনো কিছু দেখে নিজেকে সে একেবারে নিয়ন্ত্রণের বাইরে না নিক্ষেপ করে ফেলে। এজন্যই তো এই কথা বলেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই কথা সে যে বলেছে 2টো বিষয়, এক হচ্ছে গাঁজার বিষয়টা জায়েজ করেছে, এটা হারাম না জায়েজ। 2 নম্বর হচ্ছে সৌন্দর্য দেখা, এভাবে আল্লাহর নিয়ামত উপভোগ করা, এটাও সম্পূর্ণরূপে হারাম। এবার আসেন, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মেম্বারে দাঁড়িয়ে থেকে তিনি ভাষণ দিচ্ছিলেন। যখনই ভাষণ দিচ্ছিলেন তিনি জবাব দিচ্ছিলেন কুরআনুল কারীমের যে খামর শব্দটি আছে, ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির, এই খমর শব্দ নিয়ে তিনি ব্যাখ্যা করছিলেন, আলোচনা করছিলেন। এই সময় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করা হলো। তো জিজ্ঞেস যখন করা হয়েছে নেশা জাতীয় জিনিস নিয়ে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি জবাব দিয়েছিলেন খেয়াল করেন। ওয়াল খামরু মা খামারাল আকল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই প্রিয় সাহাবী তিনি জবাব দিয়েছিলেন, আর যা মানুষের বিবেক বুদ্ধি লোপ করে দেয় তাই হচ্ছে মদ। সহিহ মুসলিমের 3032 নম্বর হাদিস। এবার আসেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? কুল্লু মুসকিরিন হারামুন, সব নেশা জাতীয় জিনিস নিষিদ্ধ। কারণ গাঁজা খাইলে যদি আপনার নেশা তৈরি হয়, তাহলে এটা আপনার জন্য খাওয়া যাবে না। আর গাঁজা যদি ডাক্তার আপনাকে বলে যে ভাই আপনি আপনার ক্যান্সার ভালো হয়ে যাবে যদি 1 পুটলা খান, নেশা জাতীয় কোনো বিষয় আপনার ভিতরে আসবে না, মেডিসিন বা ডাক্তার আপনাকে মেডিসিন আকারে দিয়েছে, ভিন্ন কথা, সেটা রিসার্চার যারা গবেষক তারাই এ বিষয়ে কথা বলবেন। কিন্তু আমাদের মাজারগুলোর পাশে অথবা বিভিন্ন খানকার আশপাশে এই যে গাঁজার পোটলা নিয়ে যারা টানাটানি করে, এরা নেশা হিসেবেই সেটাকে গ্রহণ করে। এবং যারা এই কথা বলে যে গাঁজা টানলে আল্লাহর জিকিরের প্রতি মনোযোগ আসে, এগুলো ভণ্ডামি, এগুলো বাটপারি, এগুলো চিটারি, এগুলো খাবাসাত, এগুলো থেকে বিরত থাকতে হবে। এই সমস্ত তরিকতপন্থী মাজারপন্থী লোকদের থেকে দূরে থাকতে হবে। আল্লাহ তাআলা আমাদের বোঝার তৌফিক দান করুন। এক পীর
গোলাম মহিউদ্দিন বলেছে আল্লাহ পৃথিবীর সব সৃষ্টি করেছেন, তার মধ্যে গাঁজাও সৃষ্টি করছে, গাঁজা খাওয়া নাকি হালাল। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। গাঁজা কে তৈরি করছে বলেন না কেন? আল্লাহ। আচ্ছা, আপনাকে আমি একটা কথা বলি, পৃথিবীতে যত কিছু সৃষ্টি করছে কে করছে? কোনো সন্দেহ আছে? আচ্ছা, আমাদের জন্য যে সৃষ্টি করছে এতেও কোনো সন্দেহ নাই। আমি আপনাকে দলিল দেই। সূরা বাকারা আল্লাহ পাক বলেছেন হুয়াল্লাযী খলাকা লাকুম মা ফিল আরদি জামিআ, পৃথিবীতে যা আছে সব আমি তোমাদের কল্যাণে সৃষ্টি করছি। কথাটা একটু খেয়াল করেন, কার কল্যাণে? আচ্ছা, এবার আসেন, সাপ চিনেন তো? দেখতে সুন্দর লাগে না? আচ্ছা বলেন তো, সাপ যদি কামড়ায় মানুষ বাঁচে না মরে? সাপ কামড়াইলে মানুষ মরে, তার কারণ হচ্ছে সাপের ভিতরে কি থাকে? বিষ থাকে। আচ্ছা আপনি বলেন তো, আল্লাহ পাক সাপ বানাইছে মানুষ কামড়াইয়া মারার জন্য নাকি ওই বিষ থেকে ওষুধ তৈরি করে খাওয়ার জন্য? কোনো সন্দেহ আছে? সন্দেহ নেই। আচ্ছা আসেন, সবই আল্লাহ আমাদের জন্য বানাইছেন, তা আপনি কি সব খাইতে পারবেন? সবগুলা খাইতে আল্লাহ বলছে? আল্লাহ বলছেন কুলু অশরাবু, আরেক জায়গায় বলছেন হালালান তৈয়্যিবা, হালাল এবং পবিত্র খাবারগুলা খাও। তার মানে শুধু হালাল হইলে হবে না, হালালান মানে হালাল, তাইয়্যিবান মানে হলো রুচি সম্মত, যেগুলা তোমাদের উপকার করে এগুলা তোমরা কি করো? খাও। বাকিগুলা কেন বানাইছি এটা আমি আল্লাহর কাছে জমা আছে, এটা তোমাদের কাজে আছে। আচ্ছা, আমাদের দেশে আগে ব্যাং কম ছিল না বেশি ছিল? এই ব্যাং চায়নারা খায়। কারা খায়? এই আমাদের দেশে কিছু অসাধু লোকেরা, দুর্বৃত্তরা এই ব্যাংগুলা শেষ করছে। অথচ এই ব্যাং পৃথিবীর জমিনের অসংখ্য বিষাক্ত পোকামাকড়কে কি করছে? আচ্ছা মশা কি? মশা আল্লাহ রাব্বুল আলামিন কি অকাজে বানাইছে? মশা যদি অকাজে বানাইতো তাহলে নমরুদরে মারাইলো কি দিয়ে? এখন যে মশা আপনি দেখেন, প্রত্যেকটা মশা জমিনের বিষাক্ত জিনিসগুলোকে তারা টেনে টেনে খায়, যেটা আপনি আমি পারবেন না। পৃথিবীতে অনেকগুলা পাখি আছে যারা বিষাক্ত পোকাকে কি করে? খেয়ে ফেলে। যেই পৃথিবীতে আল্লাহ পাক বিষাক্ত পোকা তৈরি করেছেন, সেই পৃথিবীতে ভ্রমর বানাইছে কে? মৌমাছি বানাইছে কে? মৌমাছির কাজটা কি আপনি জানেন? মৌমাছি ফুলে থেকে ফুলে ঘুরে বেড়ায়, তার কোনো ডিউটি নেই। ডিউটি নেই কি? গুরুত্বপূর্ণ ডিউটি তার। আমি এ ব্যাপারে আপনাকে আলোচনা দিতে পারবো, কিন্তু মূল কথাটায় আসি। তো গাছ বানাইছে কে? তো এটা আপনি খাওয়ার জন্য বানাইছে এইভাবে? খাইতেছে আল্লাহ বানাইছে, আমরা টান দেই। যেই জিনিস খাইলে পরে আপনার ক্ষতি হয় সেই জিনিস আপনি খেতে পারবেন না। তবে এটা কেন বানাইছে? আরেকজনের উপকারের জন্য বানাইছে। গাজার কাঁচা যে জমিন থাকে, আমাকে একজনে বলেছিলেন, উনি ভুলক্রমে ইন্ডিয়াতে গেছে, গিয়ে গাজার মানে চাষ করা জমিনের ভিতরে ঢুকছে। উনি বলেন 10 মিনিট পরে দেখি আমার মাথা ঘুরাচ্ছে, কেমন একটা গন্ধ। পরে লোকদেরকে বললাম যে এখানে কি? কয়েকগুলি তো গাজা। তখন সে ওখান থেকে চলে আসছে। আমাদের দেশে তামাক আছে না? তামাক খেতে আপনি কতক্ষণ থাকেন দেখবেন কেমন লাগে আপনার কাছে। হালালান তাইয়্যিবা মানে হচ্ছে যেটা আপনার শরীরের জন্য উপকার। শূকরের মাংস হালাল না হারাম? কিন্তু এটাতে চর্বি বেশি। আপনি বলবেন এটা খামো আমি, কিন্তু আপনার জন্য কেন হালাল হারাম হয়েছে এটা কি আপনি একবারও চিন্তা করছেন? এই পৃথিবীতে আপনি যে খাদ্যগুলো গ্রহণ করেন, এই খাদ্যের আসর আপনার ব্রেনে পড়ে। কোথায় পড়ে? ব্রেনে পড়ার পরে ওই খাদ্যের কারণে আপনার আচার আচরণও তেমন হয়ে যায়। যেমন কুকুর, আপনি যদি কুকুরের মাংস বেশি বেশি খাওয়া শুরু করে দেন, কুকুরের মতো আপনি আচরণ করবেন। এরপরে শূকর, এই পৃথিবীতে যত জন্তু আছে সবচেয়ে নির্লজ্জ প্রাণী হলো কি? শূকর। সে ময়লা খায়, সারা দিন সে যৌনতায় লিপ্ত থাকে। এজন্য দেখবেন যেই জাতিরা শূকর খায় সবগুলা যৌনতায় আসক্ত হয়ে আছে। তসলিমা নাসরিন একদিন একটা বার্গার খাইছে শূকরের। কিসের?
কথা কর না কেন? সে নিজে তার ফেসবুকে ঢুকলেও দেখবেন সে বার্গার, শুকুরের বার্গার খাইয়া এরপরে সে ফেসবুকে স্ট্যাটাস দিছে, এখনো খুঁজলে পাবেন, সেখানে সে লিখছে শুকুরের মাংসের বার্গার খাইলাম, এটা না খাইলে শরীরে অ্যাকশন হয় না। কি হয় না? এই পৃথিবীতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতেরা হলো দামি মেহমান, পচা খাবার আল্লাহ তাদের জন্য দেন নাই, সেজন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের জন্য পবিত্র খাবারগুলোকে আল্লাহ পাক হালাল করে দিয়েছে। শুধু হালাল হইলে খাইতে পারবেন না, হালালান তৈয়বা, খাবার হালালও হইতে হবে, রুচিসম্মত। গুই সাপ, কি গুই সাপরে আমাদের দেশে কি বলে? রান্না করে আইনা হুজুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে খাইতেছে, এটা বুখারী মুসলিমের হাদিস, আপনারা পড়ছেন এই হাদিস। রাসূল কি এটা পছন্দ করলেন? রাসূল বলেন তুমি দূরে যেয়ে খাও, কারণ এটা আমার পছন্দ না। এই জন্য মুসলমান জাতি আল্লাহ পাক ভালো ভালো খাবারগুলো তাদের জন্য কি করছেন? হালাল করছেন। তো যাই হোক, যেটা খালি পাইলেই খাইয়ে ফেলবেন, খাইলে অ্যাকশনও কি হইব? শুরু হবে। এই জন্য এই ধরনের খাবার আমাদের জন্য জায়েজ নাই। আল্লাহ পাক যেভাবে সব কিছু তৈরি করেছেন, শেষ কথা এই যে কথা গাজা আল্লাহ বানাইছে, এটা আমরা খাইলে সমস্যা কি? এটা হলো শয়তানের কথা। কার কথা? আল্লাহ পাক আদমকে বলেন ইয়া আদম মুসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ ফাকুলা মিনহা রগাদান হাইসু শিতুমা ওয়ালা তাকরাবা হাযিহি শাজারা। আল্লাহ বলতেছে জান্নাতে থাকো, সব খাও, ওই গাছটার নিকটে যাও না। তো আদম আলাইহিস সালাম তো বলতে পারতো আল্লাহ এত গাছগাছালা থাকতে জান্নাতের ভিতরে এমন একটা গাছ বানাইছো কিতা যেটার কাছে যাওয়া যাবে না, বলতে পারতো কি না? কিন্তু তিনি কি এটা বললেন? তিনি এটা বলেন না। তিনি বলছেন রব্বানা জলামনা আনফুসানা, আমি তো আমার নিজের উপরে জুলুম করছি। সুতরাং এমন জিনিস খাওয়া যাবে না যেটা খাইলে আপনার কি হয়? ক্ষতি হয়, মাথা নষ্ট হয়, হুশ থাকে না, এই অবস্থা আপনি নামাজও পড়তে পারবেন না। ক্ষতিকর কোনো জিনিস পৃথিবীতে থাকলেই খেতে পারবেন না। তবে আল্লাহ পাক পৃথিবীর ভারসাম্য রক্ষার জন্য এটা তৈরি করেছেন, এটাই হলো চূড়ান্ত কথা।